শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ। 15 সেপ্টেম্বর সোমবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী এস.এ. কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড.এম. ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পরিচালক আবু তারেক, কলেজ কোঅর্ডিনেটর আবিদা বিনতি, প্রভাষক সুলাইমান হক সজল, প্রদীপ ত্রিপুরা, ইউনুস মাহমুদ, শরীফ হোসেন, রাফি উদ্দিন, ফাতেমা আক্তার, ফারিয়া বিনতে নূর প্রমুখ। কি কিনলেন আপনি? যারা অনেক বেশি যারা ভালো ফলাফল করে এসএসসিতে কো কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে শুরু করে নানা ধরনের জ্ঞান দান করা হয়। যার গান লাস্টারা যখন এটি শুকিয়ে যাবে, যখন আপনি অনার্সে পড়বেন, মাস্টার্সে পড়বেন, ডাক্তার হবেন, তখন আপনি যখন গান শুনতে থাকবেন মনে হবে এখান থেকে গান বের হয়। হয়তো গান বের হবে না, কিন্তু আপনার অনুভূতিটা হবে যে এটি কোনো গান বের হচ্ছে, তাই নয় কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন তারা অত্যন্ত জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞতার পরিচয় দিয়ে এখানে ভর্তি হয়েছে। কারণ আপনি জানেন এখানে ভর্তি হলে আপনাকে সকাল 9টায় ক্লাসরুমে ঢুকতে হবে। আপনি জানেন 3টার আগে এখান থেকে বের হতে দেওয়া হবে না। অথচ আপনার যে রেজাল্ট, এই রেজাল্ট দিয়ে আপনি অন্য কোনো সরকারি কলেজে যদি খেলাধুলা করো যে আমি ভর্তি হয়েছি, ঠিক আছে, আজকে কিছু মামার বাড়ি থেকে বাড়ি আসি, ঠিক আছে, কালকে ওই সাজেক থেকে একটু ঘুরে আসি, পরশু মামার বোনের বিয়েটা সেরে আসে, পরের দিন পড়া, ঠিক আছে, তারপর দিন একটু মাথা ব্যথা, ঠিক আছে, আজকে মাথা ব্যথা, আজকে থাকুক, হ্যাঁ, তারপর দিয়ে আসে বয়সে উঠলো একদম খাদ্য আন্দোলন, সবার পড়াশোনা নেই, এরকম করতে করতে তখন চলে যাবে 6 মাস চলে যাবে। এই ব্যাপারে আমার পরামর্শ, প্লিজ কথা বলবে না। আমার পরামর্শ যে আজকে সন্ধ্যা আরম্ভ করতে হবে। আদার জল খেয়ে দরকার নেই, তুমি স্বাভাবিকভাবে প্রতিদিন সন্ধ্যা থেকে 3 ঘন্টা তুমি একদম শুধু পড়াশোনা 100% মনোযোগ দিয়ে, 100% মনোযোগ দিয়ে, তুমি বসে বসে সামনে স্মার্টফোন, হ্যাঁ, গাড়িয়ে আসলে তাড়াতাড়ি একটা বই পিছিয়ে ঢুকাই ফেলবা, আর এরপরে আবার বই দেখাবো, পড়ানোর দেখাবো, কিছু হবে না। আমি যেটা জানি যে এটা প্রতিদিনের পড়াশোনা আপনারা দেখেন, এইভাবে না করলে তোমার সাফল্য কখনোই আসবে। প্রাইভেট কলেজগুলো ঢাকাতে, প্রাইভেট কলেজগুলো সবচেয়ে